আর এইবার আপনাদের দেখাবো কলকাতা হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে এসসিদের অনুমতি দেওয়া হলো। নজরদারি চালাবেন জেলা জজ। গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের মন্তব্য, উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতি 3 দিন অন্তর রিপোর্ট দিতে হবে নদিয়ার কালীগঞ্জ থানার ওসিকে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সরাসরি এসপি অর্থাৎ পুলিশ সুপারকে নির্দেশ দেবেন বিচারক অর্থাৎ জেলা জজ, তিনি সরাসরি এসপিকে নির্দেশ দেবেন। প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজ। এমনিতে জেলা জজদের কথা পুলিশ সুপার যারা তারা শোনেন না, এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের মন্তব্য ছিল যে আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের তৎপরতায় সমস্যা কেটেছে। নদিয়ার বৈরামপুরে এসসিদের শিব মন্দিরে ঢোকা নিয়ে এমনটা দাবি আজকে আদালতে দাঁড়িয়ে রাজ্য করেছে। এখন কি নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল যাতে সুষ্ঠুভাবে এই উৎসব সম্পন্ন হয়, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু শুধুমাত্র যে পুলিশের ওপর দায়িত্ব দিয়ে ক্ষান্ত হয়েছেন আর সেরকমটা নন, তিনি এই গোটা প্রক্রিয়ার মধ্যে ওই জেলার ডিস্ট্রিক্ট জজকে তিনি যুক্ত করেছেন এবং তিনি বলেছেন যে গাজন উৎসব শেষ না হওয়া পর্যন্ত গোটাটা কিন্তু ডিস্ট্রিক্ট জজ তিনি পর্যবেক্ষণ করবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে যে কোথাও কোনো অসুবিধা হলে বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ডিস্ট্রিক্ট জজ তিনি সরাসরি পুলিশ সুপারকে নির্দেশ দেবেন যে সেখানে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবার জন্য বা যে উপযুক্ত পদক্ষেপ হয় সেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবার জন্য তিনি সরাসরি পুলিশ সুপারকে নির্দেশ দেবেন। এই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে নির্দেশ দিয়েছে, অর্থাৎ পুলিশ সুপার বা পুলিশের মাথার ওপরে তিনি কিন্তু ডিস্ট্রিক্ট জজকে বসিয়ে দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে গোটা বিষয়টা মাননীয় বিচারক তিনি এই গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবেন। তুমি জানো যে এর আগেই একেবারে সরকারের তরফে বক্তব্য ছিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় সেখানে যে সমস্যা ছিল সেই সমস্যাটা মেটানো সম্ভব হয়েছে। সেখানে আপাততভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ উপযুক্ত পদক্ষেপ করেছে, আলোচনা করেছে, ফলে সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে এবং এই শান্তিপূর্ণ পরিবেশ যাতে আগামী দিনেও বজায় থাকে সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে ছবিটা একবার আপনাদের সামনে রাখবো যে এই নির্দেশ আদালত থেকে কলকাতা হাইকোর্ট থেকে আসার পর কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি নদিয়ার বৈরামপুরে দেখা গিয়েছে। দেখুন একবার ছবিটা।